আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আজকে পড়া দিব আয়াত হচ্ছে 13। আয়াত 13 হলো ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এর অর্থ হলো, প্লেন অর্থ হলো ওয়া এবং ইজ মানে যখন। আসলে যখন ইজ ব্যবহার হয় তার আগে কিন্তু একটা ফেল গোপন থাকে। ইজের আগে একটা ফেল গোপন থাকে, সেটা হলো ওয়াসকুর ইজ। ওয়াসকুর ইজ। তা আমরা আগে অর্থটা একটু বলি। যে স্মরণ করো যখন লুকমান আলাইসাল্লাম তার সন্তানকে বলেছিল যে লিবনিহি, হে লিবনিহি। লুকমান তার ছেলেকে বলেছিল ওহু ইয়াইজুহু, এবং সেটা ছিল তার জন্য একটা উপদেশ। কি বলেছিল? হে বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কি করো না, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। শিরক হলো চরম জুলুম। তো এখানেও ওয়াও যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি, আল ওয়াউ ইস্তিনাফিয়া, ইজ, এটা জরফ। এটা হচ্ছে জরফ এবং মাহাল্লান মানসুব। এটা কারণ হচ্ছে আমরা বলেছি এটা মূলত মহাল্লান মানসুব, মানে কি এটা মাফুলে বিহি হয়েছে। আর এটার ফেল তাহলে কি, ফেল ফাইল কি? এর ফেল ফাইল হলো ওয়াসকুর। ওয়াসকুর হচ্ছে ফেল, আনতা হলো কি ফাইল। তাহলে ওয়াসকুর ইজ হচ্ছে ফেল, আর ফাইল, ফেলটা হচ্ছে মাহজুব, ফাইলটাও কি, যেহেতু ফেলটাই মাহজুব তাহলে ফাইলটা তাই হবে। আর এইখানে ইজটা আপনার মুদফ হয়েছে। এমনি ইজটা সবসময়, ইজের অর্থ হচ্ছে যখন, কিন্তু যখন কি, যখন স্মরণ করব তখন। এটা তাহলে ইজ হচ্ছে মুদাফ, কলা হচ্ছে ফেল, লুকমানু হলো ফাইল। তাহলে ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে ইজের হলো মুদাফ ইলাইহি। এরপর ওয়াহুয়া, ওয়াও হচ্ছে ওয়াও হালিয়া। ওয়াওটা কি, ওয়াও হালিয়া। আর দমির যেটা, এই হুয়াটা হচ্ছে দমিরে মুনফাসিল, আমরা জানি এটা হচ্ছে মুবতাদা। ইয়াইজু এটা হচ্ছে ফেল, আর ফাইল হচ্ছে, ইয়াইজুর মধ্যে কে ফাইল আছে, হুয়া। তাহলে হাউ আর এবং ইয়াইজু হু, হুটা হলো কি, এখানে ইয়াইজু হুটা হলো মাফুলে বিহি। তাহলে হুয়া ইয়াইজু হু, ইয়াইজু ফেল ফাইল মাফুল মিলে হুয়া মুবতাদার খবর। হুয়া মুবতাদার কি হবে, এটা খবর হবে, মহাল্লার খবর হবে। আর মুবতাদা খবর মিলে এটা হচ্ছে ওই যে ওয়াও যে হালিয়া, আমরা বললাম যে এরপরে চলে যাব হচ্ছে আমরা আম, ইয়া। ইয়াটা যেমন দেখেন এখানে ওয়া ইয়া, ইয়া বুনাইয়া, হে বৎস। ইয়াটা কিন্তু হরফে নিদা। আর বানি মানে বুনাইয়া, বুনাইয়া কিন্তু বুনাইয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। তো আমরা বলেছিলাম মুনাদাটা যদি মুদাফ হয় তাহলে কিন্তু সেটা কি হয়, জবর বিশিষ্ট হয়, মানসুব হয়, সেটা নসব হয়। ঠিক না? তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুনাদা হলো। লা তুশরিক, লা, এটা তো বুঝতেই পারছেন এটা হচ্ছে নাহি। তুশরিক ফেল, আর এখানে ফাইল হচ্ছে আনতা। তো লা তুশরিক বিল্লাহ, বি হরফে জার, আর আল্লাহ শব্দটা হচ্ছে মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক তুশরিক ফেলের সাথে। এরপরে আমরা চলে যাব ইন্না। ইন্নাটা হলে হরফে মুসাব্বা বিল ফেল, এবং ইন্নাটা হরফে তাওকিদ। এবং
আহ আশিরকা, ইন্না শিরকা, আশিরকা ওটা ইসমে ইন্না। আর লাজুলমুন, লাজুলমুন এটা হচ্ছে আল্লামুল মুজহালাকা বলে এটাকে। আর জুলমুন শব্দটা হলো খবর, মানে ইন্নার কি হবে, খবর হবে। আর ওয়াল জুমলাতু এটা হচ্ছে ইন্না শিরকা লা জুলমুন আজিম, জুলমুনটা কিন্তু আসলে মূলত মাউসুফ। আর আজিম শব্দটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হলো ইন্নার খবর। তো আমরা তাহলে কি দেখলাম যে ওয়াইদ কলা, এবং স্মরণ করো যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, এবং যা বলেছিলেন সেটা ছিল একটা তার ওয়াজ বা নসিহা, উপদেশমালা। তিনি বলেছিলেন, হে বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক, তুমি কি করো না, শিরক করো না, বিল্লাহ, আল্লাহর সাথে। কারণ কি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্না নিশ্চয়, শিরক হচ্ছে লা যুলমুন অবশ্যই কি, মানে চরম মাত্রার জুলুম। তো আমরা এটা ইনশাল্লাহ আগামীকাল পড়া দেবো, যেহেতু এর মাঝে একদিন ফাঁকা আছে। ফাঁকা নেই মানে কালকে পড়া দিতে হবে, সেই জন্য আর বেশি পড়া দিলাম না, একটা আয়াতে পড়া দিলাম। আগামীকাল ইনশাল্লাহ এটা আমরা আপনাদের থেকে শুনবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।